পাখি পালক ভাই ও বোন এবং যারা খামারি আছেন এবং যারা পাখি পালার জন্য উৎসাহিত অথবা পাখি পালবেন তাদেরকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আপনারা ঘুঘু পাখি পালন করবেন এবং অনেকে আমার কমেন্ট বক্সে লেখেন ভাই খাঁচার মাপ অথবা কীভাবে সেট আপ করবো সে সম্পর্কে আপনি কিছু বলেন। তা আপনারা দেখুন আমার এই খামারটা দেখুন, আমি প্রত্যেকটি খাঁচার মধ্যে পাখি আছে। এই খাঁচার মাপগুলো আপনারা দেখুন, এই দেখেন একটি পাখি আপনারা পালন করবেন এই ধরনের একটি খাঁচা নেবেন। খাঁচার মাপ হচ্ছে 20x24 আর এদিকে হাইট হচ্ছে যে 18। তাহলে সুবিধা হবে, এটা হচ্ছে যে আপনার যখন একটা পাখি পালবেন এই পাখিটা আপনাকে একটা এই যে লাঠি দিচ্ছেন লাঠিটা নিচে দিবেন যাতে একটি পাখি তার নিচের দিকে আসা যাওয়া করতে পারে। সে যখন মিটিং করবে তখন সে তার উপরে বসতে পারে, তাহলে সে এখানে সঠিকভাবে মিটিং করতে পারবে এবং সঠিকভাবে বাসতে পারবে। এখানে তার ভিতরে আপনারা একটি মালসা দিবেন, দেখেন একটা মালসা আছে, ডিমের একটা পাত্র দিবেন, একটি ডিমের পাত্র দিবেন, এখানে একটা খাবার বাড়ি দিবেন এবং গ্রিডের জন্য বাড়ি দিবেন এবং পানির বাড়ি দিবেন। এভাবে আপনারা একটি খাঁচা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখবেন। রাখার পরে আপনারা একটি সেট তৈরি করবেন। যেমন আমি একটা সেট তৈরি করেছি, দেখেন 8 জোড়া 1 2 3 4 একটা খাঁচার মধ্যে 8 জোড়া পাখি আছে। তাতে সুবিধা হবে, একটা পাখি যদি কোনো সমস্যা হয় অন্য একটা পাখি তার কাছ থেকে নিয়ে জোড়া দিতে পারবেন এবং একটা কোনো সমস্যা হলে অন্যটা কোনো চিকিৎসা করাতে সুবিধা হলে 8 জনকে আপনারা সব কিছু করাতে পারবেন। সেই জন্য আপনারা আমার মতো করে আপনারা এভাবে একটা সেট তৈরি করবেন। দেখেন আপনার সেট প্রত্যেকটা পাখিতে দেখেন, প্রত্যেকটা পাখিতে এখানে বাচ্চা আছে, এখানে বাচ্চা আছে, এখানে বাচ্চা আছে, আপনারা দেখুন এখানে বাচ্চা আছে, এখানে ডিম নিয়ে বসা আছে, এখানে ডিম নিয়ে বসা আছে, এখানে ডিম নিয়ে বসা আছে। এই যে এখানে ডিম একটা ডিম দেখা পারছে, এই দেখেন একটা ডিম পারছে। আপনার একটি 8 জোড়া খাঁচার মধ্যে 8 জোড়া পাখি ডিম এবং বাচ্চা নিয়ে বসে আছে। আপনারা আমার এটা নিজের খামার, আপনারা আমার খামারের ভিডিওগুলো আপনারা দেখবেন নিয়মিত এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনীয় ভিডিও দেখার জন্য আপনারা আমাকে উৎসাহিত করবেন। যারা আমার ভিডিও দেখবেন এবং লাইভ কমেন্ট করবেন এবং আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে আসসালামু আলাইকুম।